মঙ্গলবার আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে ফিরছিল তুরস্কের সামরিক বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ C-130 হারকিউলিস কার্গো বিমান। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছাকাছি এলাকায় পৌঁছানোর পর বিধ্বস্ত হয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে। বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং এটি ছিল একটি নিয়মিত কর্মী পরিবহন ও লজিস্টিক ফ্লাইট। এই আকস্মিক দুর্ঘটনা দক্ষিণ ককেশাসে তুরস্কের সামরিক কার্যক্রম ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিমানটিতে মোট 20 জন তুর্কি সামরিক কর্মী আরোহী ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ করে ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় আরোহী সকল সেনা সদস্যই নিহত হয়েছেন। এতজন অভিজ্ঞ সেনা সদস্যের প্রাণহানি তুরস্কের সামরিক বাহিনীর জন্য নিঃসন্দেহে এক বড় ধরনের ক্ষতি। ঘটনার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গভীর শোক প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে তিনি জানান যে বিমানের ধ্বংসাবশেষে পৌঁছানোর এবং উদ্ধার কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জর্জিয়া ও আজারবাইজানের সাথে সমন্বয় করে কাজ করছে। তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক ও সামরিক সহযোগিতা অত্যন্ত নিবিড়। এই দুটি দেশ ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখে এবং সামরিক বিমান প্রায়শই তাদের মধ্যে যাতায়াত করে। এমন একটি ট্র্যাজেডি অবশ্যই দুই বন্ধুপ্রতিম দেশের সামরিক সম্পর্কের ওপর শোকের ছায়া ফেলেছে। এই দুর্ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক পরিবহন নিয়ে উদ্বেগ সৃষ্টি করলেও উভয় দেশের পক্ষ থেকে এটিকে আপাতত যান্ত্রিক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।